তাড়াতাড়ি আর বউ বাচ্চা নিয়ে আসেন। আমার বাবা কয় টাকা ঋণ করছে? 20 লাখ টাকাই করছে। 20 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে, তো আমি ঋণ দিমু। তো মোবাইলটা ওরা রাখলো কে? আমরা সঠিক কিছুই জানি না, মোবাইল হইলে না জানতাম। মোবাইলের বাবার সব তথ্য থাকে এইসব বিষয়ে। আর এইসব বিষয়ে অধিকাংশ অনেক কিছুই আছে যা ওর বোনেরা জানে বেশিরভাগ। বিশেষ করে ওর ছোট বোন সব জানে, A to Z মোবাইলের অনেক কিছু ওর বোনে জানে। সাথে সাথে মোবাইলটা ওর বোনের হাতেই গেছে, ব্যক্তিগত জিনিস, পার্সোনাল জিনিস যা আছে যাবতীয়। তো মোবাইলটা চাইছি এরা কয় 2 দিন পরে দিব। আমগো এই দে আমার ভাই কার লগে কি ঋণ করছে আমরা হেডি দেখা বুঝা এ ঋণ বিনা আমরা দিম। তো আমার মাথায় ওই সময় কিচ্ছু আইলো না, হঠাৎ করে কি যোগ দিব। আমি মোবাইলটা দিয়ে দেন। আমার মাইয়া কয় মোবাইলটা কয় টাকা? 20,000 টাকা নিলে 20,000 টাকার মোবাইলকে আমরা রেখে দিব, খাইয়ে দিব। আমি মোবাইল তো 20,000 টাকা আয়া যায় না, মোবাইলটা আমার প্রয়োজন। 20,000 টাকা দিয়ে কি করবো? আর আমার সাথে আমার মেয়ের সাথে ওইখানে যেমন এই অসভ্যর মতো আচরণ, যেন এক আচরণটা খুব কর্কশের মতো করতেছে। তো আমি বললাম আমার মেয়ের মোবাইলটা দিয়ে দেন, আমি কিচ্ছু চাই না। হ্যাঁ কয় 2 দিন পরে দিব। ঢাকা নিয়ে গেছে গা, ঢাকা নিয়ে কার কাছে কুইল্লা এরা দেখবো। তো দেখলো তো হ্যাঁ নিজস্ব হ্যাঁ কারণে যদি কিছু ঘুরতে থাকে হয়ে থাকে, তাই হ্যাঁ জানবো, এটা মেসেজ কাটটা দিব। তখন তো জানলাম না, বুঝলাম না আমার বাবা কি কারণে ঢাকা গেছে। বাবা সন্ধ্যাবেলা কইলো আমি দেশে যাবো সকালে মা এই মাছ আনতে। তা আমি সকালে কই আয়া বললো এই আমার 7টা-8টা বাজে বাবার লগে কথা, আমার ঘরেই বাবাই বসা। তো কইলো আমি সকালে মাছ আনতে যাবো, আমি দেশে যাবো। তো আমি সকালে আমার বাসায় রান্না বান্না করতেছি, জানি আমার বাবাই দেশে যাবো মাছ আনতে, আমি আবার এখানে আইসা পড়বো আমার মেয়েরে পাহারা দিতে। তো রান্না বান্না আমি তাড়াহুড়া করে শেষ করতেছি, ঠিক 12টা বাজে ফোন আইছে। আমার রান্না সবাই ভাত ঠিকা দিছি আর ভাজি বসাইছি, বাবা পাতাকপি দিছে ভাজি বসাইছি। এই মাত্র ফোন আইছে, পুলিশ কইলো, প্রথম তো পুলিশ কি পরিচয় দেয় না, কইলো নুসবানকে। তারপরে আমি বললাম যে নুসবান তো নুসবান না, নুসরাত। আমি কই আমার বাবার মোবাইল আপনার হাতে কে? কয় আজাদ কি হয় আপনার? আমি বললাম যে আমার মেয়ের জামাই। উনি বলল যে তাহলে তাড়াতাড়ি আর বউ বাচ্চা নিয়ে আসেন, এই উনি অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম এটা কি কম, তাহলে আপনি হাসপাতাল নেন, আমি আইতাছি। এরকম আমার তো সবার খবর দিব, জানামো। সর্বপ্রথম আমি জানি ওর বোনের সব জানে। সর্বপ্রথম ওই 2 বোনের ফোন দিলাম, হালিমা লাইজি, কারণ ওর বোনের কাছে ওর তত্ত্ব সব থাকে, ঢাকা যায়, ওর বোনের কাছে বেশি সময় কাটায়। এবিল্লা আমি আর কি কমু বাবা, এরপরে তো রাস্তা আমার দিন শেষ। এইটাই আমার জানার বিষয়। মোবাইলটা যত লাখ টাকা কোটি টাকা হোক, আমার এই ক্ষমতা আছে পূর্ণকরণের। আমার বাবা, আমার স্বামী তো বাংলাদেশে থাকে না, ইটালি থাকে। আমি তো আমার বাবাটা খাইয়া পড়ে বড় লোক না, আমার স্বামীটা খাইয়া বড় লোক। আমার বাবার 2 টাকাও আমি খাই না। আমার বাবার মরণের আগের দিন করছে, বাবা তোমার 2 টাকা খাই নাই আমি, তুমি কারে খাওয়াছে কি করছো সমস্ত আমি জানি। তুমি ভাই বোনটা খাওয়াই বড় লোক করছো, আর ভাই বোনটা তুমি পালো লালো এখনো সাইরা দো। বাচ্চা 2টা হয়েছে, তোমার 2টা বাচ্চা হয়েছে, এখনো এইসব পালালালি সাইরা দো, বাচ্চাকে দিকে তাকাও। তুমি কিন্তু আমার খাওয়া না পড়াও না। আমি তোমার 1 টাকাও খাই না, কখনো খাই না। তোমার বাইরের ফ্যামিলি পালো তুমি, বইনগো সব খরচপাতি তুমি প্রায় ঈদ এই যত কিছুই হোক আনুষ্ঠানিক এটা সেটা বিয়া শাদী সমস্ত এর দায়িত্ব থাকে। এটি সব কারণের লেগা মোবাইলটা হারা রেখে দিছে, জানা তো বইনগো সব তথ্য আমি জানলাম। আর আমার বাবা কয় টাকা ঋণ করছে? 20 লাখ টাকাই করছে। 20 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে, তো আমি ঋণ দিমু। তো মোবাইলটা ওরা রাখলো কে? কি লেগে রাখলো? এখানে সবচেয়ে আপনার তো কোনো দুঃখ নাই। বোনেরা আমারে কয় আপনার কি দুঃখ? বোনে তো স্বামী লইয়া ঠিক ঘুমাইব, সন্তান লইয়া, ভাইও বউ লইয়া ঠিক ঘুমাইব, সন্তান লইয়া। আমার মাইয়া আর আমার বাবা মা আমার ভাই বোনে কি লইয়া ঘুমাইব, কি লইয়া ঘুমাইব? এই 3 জনের প্রভাবটা আমার মাথার উপরে। বাবা 3 দিন আগে কয় আমি কেডিতে কি কসরে হলে কথা ভাবতি, এডি কইস না আল্লাহর মালা আছে না, ওদিকে তাকা, 2 জন আছে ওদিকে তাকা। এ কথা আমি বাবারে কইলাম। বাবা খালি কদিন ধরে বাবা আমি কি কম, আমি আবেগে তো বসে হয়ে যেতেছি, কি কম তোমার কাছে। এখন আমার একটা দাবি শোনো, আর একটা সরকার আমার ওইদিনকে বললো রেল প্রতিমন্ত্রী নাকি, হ্যাঁ স্বাস্থ্যবান
হাসপাতাল বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো দিতে পারবো না ফেরত, আমরা 5 লক্ষ টাকা আমরা দিমু। বাবাকে এটা কি কইব? আমার বাবার দাম কি 5 লক্ষ টাকা? হ্যাঁ, এটা কি কয়? আমার বাবার এই যে মানিক চান বউ বাচ্চা রেখা গেছে, এগো খাওয়ান খরচ ভাড়া থাকে আমার বাবা, সচরাচর দেখে তো গেল সত্য ঘটনা। তো এই খরচপাতি আমার বাবার 2 সন্তান বউর খরচপাতি কে বহন করবো? আমার নিজের সংসারে তো 3টা মাইয়া, আমার স্বামী প্রবাসে তাকে বুড়ো হয়ে গেছে, এখন আর কাজ করতে পারে না ঠিকঠাক মতো, ফুলের ব্যবসা করে। আমার স্বামীর কি ক্ষমতা আছে তো? না আমার ক্ষমতা আছে তো? বলো।